জাত গোগরো থাকে, খরিশ থাকে, আর একটা ঢ্যামনা সাপ থাকে, আরো অনেক কিছু রয়েছে। ওই গর্তের মধ্যে এইভাবে থাকে। হ্যাঁ। আর কালকে কি ঘটনাটা তারপর ঘটলো? এই সাপটা কি ওই মাঝের মধ্যে দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, প্রায় দেখা যায়। বিষধর গোকরো সাপের কামড়, চিকিৎসা করাতে না গিয়ে ওঝার খপ্পরে আক্রান্ত মহিলা। সকাল পেরিয়ে সন্ধ্যায় স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে আক্রান্ত মহিলাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শুধু গোকরোই নয়, 3টি সাপ বাড়িতে আছে সযত্নে। 2025 সালে দাঁড়িয়ে এই কুসংস্কার দেখে হতবাক অনেকেই। ঘটনা আরামবাগের মায়াপুর 2 নম্বর পঞ্চায়েতের ডিহিবাইরা এলাকার। আক্রান্ত মহিলার নাম প্রতিমা পাত্র, বয়স আনুমানিক 50 বছর। জানা গেছে, মঙ্গলবার সকালে মশলা বাটার জন্য বাড়ির ভেতর থেকে বাটি আনতে গিয়েছিলেন ওই মহিলা। সেই সময় তার ডান হাতে গোকরো সাপে কামড় দেয়। সাপটি কামড় দিয়ে মহিলার হাতে ঝুলে যায়। মহিলা কোনো রকমে সাপটিকে ফেলে দিয়ে ছুটে যায় ওঝার কাছে। সেখানেই ঝাড়ফুঁক করিয়ে বাড়িতেই থেকে যান মহিলা। ঘটনার খবর যায় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে খবর দেওয়া হয় মায়াপুর 2 নম্বর পঞ্চায়েতে। পঞ্চায়েত প্রধান বিষয়টি জানায় ডিহিবাইরা এলাকার পঞ্চায়েত সদস্য লক্ষ্মীকান্ত মুখার্জিকে। পঞ্চায়েত সদস্য দাবি, তিনি 3 বার মহিলার বাড়িতে গিয়ে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার কথা বললেও তিনি হাসপাতালে যাননি। পরে পঞ্চায়েত প্রধান অলোক সাঁতরা ও পঞ্চায়েতের উপপ্রধান সহ পঞ্চায়েত সদস্য গিয়ে মহিলাকে অবশেষে সন্ধ্যায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। মহিলার পরিবারের সদস্যদের দাবি, ওঝার কাছে যাওয়ার পর মহিলা সুস্থই ছিলেন। গোকরো সাপটি নাকি তাদের বাস্তু সাপ। গোকরো ছাড়াও তাদের বাড়িতে এক প্রকার বাসা বেঁধে রয়েছে খরিশ ও ঢ্যামনা সাপ। সাপগুলি এলাকায় সবসময় ঘোরাঘুরি করে। তারা নাকি কখনো কারো ক্ষতি করেনি। কাল কোনো কারণে হয়তো দুর্ঘটনা ঘটে গেছে। সাপের কামড়ের পরেও নাকি মহিলার কোনো ক্ষতি হয়নি বলেও দাবি পরিবারের সদস্যদের। এই সমস্ত কাণ্ড দেখে ও শুনে হতবাক হচ্ছেন অনেকেই। এই সময়ে দাঁড়িয়েও কেউ সাপের কামড়ের পর হাসপাতালে না গিয়ে ওঝার কাছে যাচ্ছে এবং কেনই বা সাপগুলি বন দপ্তরের হাতে তুলে না দিয়ে বাড়িতে রাখা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে অনেকের মনে। যদিও ঘটনার পর মানুষকে সচেতন হওয়ার বার্তা দেন মায়াপুর 2 নম্বর পঞ্চায়েতের প্রধান অলোক সাঁতরা। এ বিষয়ে আরামবাগ মেডিকেল কলেজ চিকিৎসক স্বপন কুমার সরকার বলেন, মানুষকে অনেক সচেতন হতে হবে। বিষধর সাপ কামড়ালেই ওঝা মানুষকে ঠিক করতে পারেন না। তাই কাউকে সাপে কামড়ালে যত তাড়াতাড়ি সম্ভব আক্রান্তকে শুইয়ে হাসপাতালে নিয়ে আসতে হবে। কারণ হাসপাতালে মেলে অ্যান্টিভেনম সিরাম, যা আক্রান্তর প্রাণ বাঁচাতে পারে, না হলে তার প্রাণহানি হতে পারে। ঘটনাটা সাপকাঠি হয়েছে, আর কি ঘটনা ঘটবে? কিভাবে কি ঘটলো? রান্না করছিল? কীভাবে রান্না করার মশলা আনতে যেয়ে, মশলা বাটি আনতে যেয়ে ধরে ফেলেছে। সাইডে কোথায় ছিল। তারপর কি করলো? তারপর কী করবেন, রোজাবাড়ি যে রোজাবাড়ি থেকে এসে ঘরেই ছিল। তারপরে পঞ্চায়েতে খবরকে দিল, দিতি পঞ্চায়েত থেকে সব লোক এসে প্রধান এসে সব নিয়ে গেল হাসপাতাল। প্রথমে আপনার হাসপাতাল যাননি? না, হাসপাতাল গিয়েছিল, আসলে হাসপাতালে সে সময় ডাক্তার পাবে না বলে আর ভর্তি করে না, রোজাবাড়ি নিয়ে গেছিল। এবারে রোজাবাড়ি থেকে বলেছিল যে যদি খুব অসুবিধে করে, বমি ফমি হয়, তাহলে হাসপাতালে ভর্তি করে দেবে। সে তো গাড়িতে গেছেন, আর কী করে যাবে। আর টাকা পয়সা কিছু লেগেছে? টাকা পয়সা সে তো লাগবেই, সে রোজাবাড়ি গেলে টাকা পয়সা দিতে হবে। খরচা ও 300-400 এরকম খরচা। যে ওখানে কি করলো? হাতে কোনো মলম বা কি জড়িবুটি? ও সব জড়িবুটির কাজ, আর মলম কি জড়িবুটি দিয়েছে? হ্যাঁ, দিয়ে তারপর ভালোই ছিল? ভালোই ছিল। আর সাপটা কি এখানে কালকেই দেখেছিল নাকি, না এর মাঝের মধ্যে আসতো? আসা যাওয়া করে। সাপটা হ্যাঁ মানে এর আগেও আপনারা দেখেছেন? হ্যাঁ, বাড়িতেই আসা যাওয়া করে, মাঝে মাঝে আসে। ওই যেগুলো বাস্তু সাপ বলে? হ্যাঁ, ওই আমরা বাস্তু সাপ, মানে ফেনি ধরা সাপ আমরা মারিনি কাকু, যেই আসুক, বাড়িতে মারা হয়নি। কালকে কি করলো? কী করবো, সে চলে গেল, আর কি করবে। সে নিজেই চলে গেল? হ্যাঁ। চিনকে দেওয়ার পর আঙুলে ধরে ঝুলছিল? সে কামড়ে চলে গেল।
কামড়ে দিয়ে সে পালিয়েছে, সে থাকে। আচ্ছা, আঙুলটা ঝিমকে ছিল না? সেটা এবারে যে, তাছাড়া কে বলবে। আপনার নাম কি দাদা? আমার সনাতন পাত্র। আমি বাটি আনতে গেছি, ভান্ডা বললো একটা মিটকেস আছে, একটা বাসন রাখার খাঁচা আছে। বাসন রাখার খাঁচা থেকে বাটিটা নিয়ে ঘুরছি, আর মিটকেসটা সামনে ছিল। কি সাপে কামড়েছে বুঝতে মোটামুটি আন্দাজ ঘুরিতে দেখি মোটামুটি একটা 11টা এরকম লাগায়। সাপটা চিনতে পেরেছিলেন কিছু? হ্যাঁ। নাম কি সাপটা? হ্যাঁ, সাপের নাম? গোবরো সাপ। গোবরো সাপ। তারপরে কি করলেন আপনারা? আমরা একটু ওই হাসপাতালে এসেছিলো, বলেছে হাসপাতালে দেরি হবে না, বলে ঠাকুরতলা নিচে হয়ে যাবে। ঠাকুরতলা থেকে আবার এই যে ভাইরা সব দিয়ে নিচে, ওরা আবার নিয়ে চললেন। আবার নাম বলো। পঞ্চায়েত সদস্য প্রধান। ঘটনাটা ঘটেছে বলতে, কালকে আশা দিদির মারফত আমি খবর পাই। আমি এখানকার মায়াপুর 2 নম্বর পঞ্চায়েতের সদস্য, আমার নাম লক্ষ্মীকান্ত মুখার্জি। কাল আশা দিদি মারফত খবর পাই যে এখানে যে বাড়ি প্রতিমা পাত্র, ওনাকে সাপে কামড়েছে। তো উনি কোনো মতেই হসপিটাল যেতে চাইছেন না, কোনো ঠাকুর মন্দির থেকে ওষুধ খেয়ে উনি বাড়িতেই বসে আছেন। তখন আমি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি, এসে ওনাকে বোঝাই যাতে উনি তাড়াতাড়ি হাসপাতাল যান। দিয়ে ওই করতে করতে ওখান থেকে আমাকে প্রধান সাহেব ফোন করেন, উপপ্রধান সাহেব ফোন করেন যে যাতে ওকে হসপিটালে ভর্তি করা যায়। দিয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে প্রধান উপপ্রধান সাহেব দুজনেই এসে উপস্থিত হন। এসে আমরা প্রায় এক প্রকার জোর করি, মানে উনি যেতে চাননি, এক প্রকার জোর করি ওনাকে হাসপাতালে ভর্তি করি। ওনাকে নাকি রান্না করার সময় সাপে কামড়েছিল, সাপের এই আঙুলের মাঝে সাপে কামড়ায়, ক্ষতস্থানটা আমরা দেখতেও পাই। ওনাকে জোর করে কাল রাত্রে সন্ধ্যের দিকে হসপিটালে ভর্তি করা হয়েছে। সাপটা তো এখনো বাড়ির মধ্যে, বন দপ্তর কি জানো না? না, এদের বাড়ি থেকে খবর দেওয়া হয়নি। তবে এরা তো একটু প্রাচীনপন্থী এতে বিশ্বাসী, যে বাস্তু সাপ বলে অনেকে উল্লেখ করে থাকে, ওই জন্য ওটা হয়তো ওরা ধরতে দিচ্ছে, ইয়ে করতে চাইছে না। নাহলে আমাদেরকে বললে আমরা বন দপ্তরকে খবর দিতে পারি। সাপে কামড়ানোর একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে এভিএস বা অ্যান্টিভেনম সিরাম। এটা একমাত্র হাসপাতালেই পাওয়া যায়। সুতরাং সাপে কামড়ালে পেশেন্টকে সোজা হাসপাতালে নিয়ে আসা উচিত। ওঝার কাছে গিয়ে কোনো লাভ হয় না, ওঝারা বিষাক্ত সাপে কামড়ালে ভালোও করতে পারে না। সেই জন্য সাপে কামড়ালে পেশেন্টকে সোজা হাসপাতালে নিয়ে আসা উচিত। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে আসা উচিত। পেশেন্টকে হাঁটিয়ে না এনে পেশেন্টকে কোনো একটা ভেহিকেলে, যেমন গাড়িতে বা মোটর সাইকেলে বসিয়ে নিয়ে আসতে হবে। যেখানে সাপে কামড়াবে সেই জায়গাটার অনেকে চিরে দেয়, অনেক ওঝারা চিরে দেয়, সেটা করা যাবে না। আর শক্ত বাঁধনও দেওয়া যাবে না। যে অঙ্গতে কামড়িয়েছে সেটাকে একটা সাপোর্ট দিয়ে, একটা কাঠের বা বাঁশের একটা কঞ্চির সাপোর্ট দিয়ে কাপড় জড়িয়ে নিয়ে আসতে হবে। এবং হ্যাঁ, নড়াচড়া যাতে মুভমেন্টটা কম হয় ওই লিম্বটার, হাত বা পায়ের। ওনাকে 11টার সময় সাপে কামড়েছিল। উনি ঠাকুরতলায় গিয়েছিল। দেখুন, ঠাকুরকে সবাই বিশ্বাসী করে, সবাই বিশ্বাস মানে সবাই মানে, কিন্তু এখন তো সাপে কাটা যদি ঠাকুরের উপর বিশ্বাস করে ঘরে বসে থাকা যাবে না। তো 11টার সময় কামড়েছে। আমাদের হেলথ সেন্টারে কোনো এক ব্যক্তি হয়তো ফোন করে বলেছে যে উনিকে সাপে কামড়েছে, ডাক্তারখানা যেতে বলছি, যায়নি। তো বিময় এসে আমাদের ফোন করে, যে প্রধান সাহেব বা উপপ্রধান বা আমার সদস্যকে সবাইকে ফোন করে যে আপনারা বুঝিয়ে অত্যন্ত হসপিটালে অ্যাডমিশন করুন। আমরা বাড়িতে গেলাম, বললাম আপনি ঠাকুর বিশ্বাস করেন, সবাই বিশ্বাস করে, ঠাকুর ওষুধ খেয়েছেন, সব ঠিক আছে, আপনি চলুন, আপনি হসপিটালে গিয়ে আপনার বডিটা চেক আপ করে নেবেন। আপনার যদি পয়সা না থাকে আমার পঞ্চায়েত বিয়ার করবে। আমি বুঝিয়ে পারছি, আমার প্রধান উপপ্রধান পঞ্চায়েত সদস্য সবাই বুঝিয়ে আজকে হসপিটালে ভর্তি করিয়েছি। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে।
ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।